ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 বলছি দলিল যার জমি তার এই আইন সম্পর্কে। এই আইনের আন্ডারে আপনি কখন দখল পুনরুদ্ধার করতে পারবেন জানেন? যখন আপনার কাছে খাজনার রসিদ থাকবে, আপনার নামে নামজারি খতিয়ান থাকবে, নতুবা আপনার নামে সর্বশেষ রেকর্ড থাকবে, নতুবা আপনার নামে একটি রেজিস্ট্রিকৃত দলিল থাকবে এবং দলিলের আন্ডারে কি থাকতে হবে? নামজারি খতিয়ান থাকতে হবে। তখন যদি কোনো ব্যক্তি আপনাকে দখল উচ্ছেদ করে থাকে বা আপনার দখল না দিতে চায়, যেমন ধরেন আপনি একটি দলিল করেছেন রেজিস্ট্রিকৃত, কিন্তু ওই জমির মালিক পূর্বে যে মালিক ছিল, মানে ওই দলিল দাতা যার কাছ থেকে দলিল করলেন, জমিটি ক্রয় করলেন, সে ব্যক্তি আর আপনাকে দখল বুঝিয়ে দিচ্ছে না, তখন ঠিক ওই দখলটা পুনরুদ্ধার করার জন্য আমরা কিন্তু এই নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 আন্ডারে মামলা দায়ের করতে পারি আর অতি সহজেই দখলটা বুঝে নিতে পারি। কেন এই দলিল যার জমি তার এই আইনের আন্ডারে প্রতিকার পেতে চাইবেন? প্রতিকার পাওয়ার অনেকগুলো মাধ্যম রয়েছে। যেমন অনেক সময় আমরা দখলে থাকা অবস্থায় যদি কেউ দখল উচ্ছেদ করে, আমরা 145-এ যেতে পারি। আবার যদি দেখা যায় দখল কেউ উচ্ছেদ করলো, তাহলে কিন্তু দেওয়ানি আদালতেও যেতে পারি। তাহলে এই দুই মাধ্যম ছেড়ে আমি কেন নতুন আইনের আশ্রয় নেব? কারণ এই নতুন আইনে যখন আমার সকল ডকুমেন্টস সঠিক রয়েছে, দলিল সঠিক রয়েছে, তখন যদি কোনো ব্যক্তি তৃতীয় পক্ষ এসে আমাকে দখল উচ্ছেদ করে, তখন ওই দখলটা পুনরুদ্ধারের জন্য আমি যদি 145-এ যাই, আমার অনেক হেনস্থার শিকার হতে হবে আর সেই রেমেডিটা পার্মানেন্ট নাও হতে পারে। আবার যদি আমি দেওয়ানি আদালতে যায়, সেটার মামলার রায় পেতেও আমার অনেক সময় লেগে যাবে। তার থেকে অধিক ভালো হবে এই নতুন আইনে যদি আমি রেমেডি পেতে চাই, আমার অনলি 3 মাসের মধ্যে আমি কিন্তু এই রেমেডি পেয়ে যাব। সুতরাং কেন আপনারাই বলুন, কেন যাবেন না এই নতুন আইনের আন্ডারে প্রতিকার চাইতে? যখন আপনার দলিল থাকবে অথবা ডকুমেন্টস পর্যাপ্ত থাকবে, আপনি তখনই নতুন আইনে রেমেডি পাবেন, নতুবা রেমেডি পাওয়া সম্ভব না, দখল উদ্ধার করা সম্ভব না। এই জন্যই কিন্তু এই আইনকে বলা হচ্ছে দলিল যার জমি তার। তার মানে যখনই আপনার জমির কাগজপত্র পর্যাপ্ত থাকবে, সকল কিছু আপনার পক্ষে থাকবে, যখন আপনি আপনার সত্যটা প্রমাণ করার জন্য যথেষ্ট ডকুমেন্টস নিয়ে দাঁড়াবেন, তখনই শুধু আপনি আশ্রয় পেতে পারেন এই নতুন আইনের আন্ডারে। কিন্তু যখন সত্যের উপর কালিমা লেপন হবে, যেমন আপনার সম্পত্তি অন্য কেউ নামজারি করে নিল, তখন কিন্তু আপনি আর এই নতুন আইনের আন্ডারে আশ্রয় পাবেন না। কেন না? কারণ আপনার এখানে একটি কাগজ শর্ট রয়েছে, সেটি হচ্ছে নামজারি খতিয়ান। আপনার এই খতিয়ানটি বাতিল করতে হবে বা সত্যের একটি ডিক্রি আনতে হবে দেওয়ানি আদালত থেকে, তারপরেই শুধুমাত্র আপনি এই নতুন আইনে দখল পুনরুদ্ধার করতে পারবেন, নতুবা পারবেন না। সুতরাং আমাদের যদি সকল কাগজপত্র সঠিক থাকে, তাহলে সত্য যদি প্রমাণ করতে পারি ডকুমেন্টসের জোরে, তাহলে অবশ্যই দলিল যার জমি তার এই আইনের আমাদেরকে আশ্রয় নিতে হবে। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।